সমাজে আমরা নানা রকমভাবে বাঁচার চেষ্টা করি। বাঁচতে গেলে কর্ম লাগে, কর্ম করে বড় হতে হয়। কর্ম ছাড়া ধর্ম হয় না, কর্মকে গুরুত্ব দিতে হবে। কর্মের ফল বিফলে যায় না। তবে একটা কথা কি জানেন, আপনি যে কর্ম করছেন, কর্ম করে শ্রম করে 24 ঘন্টা শ্রম করে আপনি কিন্তু ধনী হতে পারবেন না। ধনী হতে গেলে আপনাকে বুদ্ধি খরচ করে ধনী হতে হবে। যদি শ্রমের মাধ্যমে ধনী হতো তাহলে রাজমিস্ত্রিরা ধনী হতে পারত। তাহলে সকাল থেকে রাত অবধি যারা পরিশ্রম করছে, মাটি কাটছে, ক্ষেত মজুরে কাজ করছে, তারা ধনী হতে পারত। কায়িক পরিশ্রম, দেহের পরিশ্রম দিয়ে ধনী হওয়া যায় না, বেঁচে থাকা যায়। স্বাবলম্বী হওয়া যায়, কিন্তু ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে আপনাকে বুদ্ধি খরচ করতে হবে। যেমন আপনি একা গোটা দিনে 24 ঘন্টা সময় দিতে পারবেন, 23 ঘন্টা সময় দিতে পারবেন, 1 ঘন্টা ঘুমাবেন। 22 ঘন্টা সময় দিতে পারবেন, 2 ঘন্টা ঘুমাবেন। এত সময় দিয়ে আপনি ধনী হতে পারবেন না। কিন্তু আপনি যদি সময় দেওয়ার জন্য অনেকগুলো লোক রাখেন, অনেকগুলো লোকের মাধ্যম দিয়ে কিন্তু আপনার যতগুলো লোক রাখবেন ততগুলো 8 ঘন্টা পাবেন। আর সকলকে যদি 8 ঘন্টা করে খাটাতে পারেন বুদ্ধি খরচ করে, তাহলে কিন্তু আপনার সাকসেস হবেন। আপনার বুদ্ধিটার জয় হবে। আপনি কিন্তু ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন, বাঁচতেও ভালো লাগবে। কেননা আপনি তো প্রথমে 10খানা লোককে দিয়ে তার 8 ঘন্টা করে নিয়ে 8 10 80 ঘন্টা আপনি নিয়ে নিলেন। তার বিনিময়ে তিনি কিন্তু পয়সা পেল, সংসার চালালো। এবার 80টা লোকের জায়গায় 160খানা লোক যদি আপনি নেন, 160খানা ইন্টু 80, এই 8 ঘন্টা, কত ঘন্টা আপনি পেলেন? তাই তো টাটা, তাই তো বিড়লা, তাই তো গোয়েঙ্কা, তারা ধনী। তারা যেমন ব্যয় করছে তেমন আয় করছে, বুদ্ধি খরচ করছে। আজ কোন জায়গাটা কিনে রাখলে পর সেই জায়গাটা আজ থেকে 10 বছর পরে মূল্যবান হবে, এবং সেই জায়গাটা যখন কমপ্লিট তৈরি হবে দেখা যাবে ওই ধনী ব্যক্তি যে জায়গাটা কিনেছিল সেইটাই ফ্রন্ট হয়ে গেল, ফ্রন্টের পজিশন। এই যে বুদ্ধি, এই বুদ্ধি, এই কৌশল এবং বুদ্ধি এছাড়া ধনী হওয়া যায় না। তাই আপনাকে বুদ্ধি খরচ করে, কৌশল করে, শ্রম বের করে নিয়ে সেই শ্রমের মূল্য দিয়ে আপনাকে তার মুনাফা তুলে আপনাকে ধনী হতে হবে। ধনী তখনই আপনার নাম হবে। কিছু দান ধ্যান করতে হবে, শুধু নিজের জন্য নয়। টাটা কত টাকা দান করতো, কত খরচ করতো মানুষের জন্য। তাই তো আজকে তাকে স্মরণ করে সবাই। যারা ধনী দেখবেন শুধু নিজে আত্মসাৎ করার জন্য ধনী হয়নি, পরের উপকার করেছে, পরের মঙ্গল করেছে, পরের অনেক কাজ করেছে। তা আপনাকেও সেই মন নিয়ে, সেই স্থান নিয়ে, সেই বড় চিন্তাভাবনা নিয়ে আপনাকে এগোতে হবে। তবেই কিন্তু আপনি সকলের কাছে প্রিয় হবেন, সকলের নয়নের মণি হবেন, সকলের চোখের তারা হবেন, সকলে আপনাকে শ্রদ্ধা করবে, সকলে আপনার আগমনকে শুভেচ্ছা জানাবে।
আর না হলে ওই কীট পতঙ্গের মতো আপনাকে বাঁচতে হবে। পরিশ্রম দ্বারা হবে না, বুদ্ধি দ্বারা হবে। পরিশ্রম করতে হবে, বুদ্ধির খরচ করে কোন পরিশ্রমটা করলে পর কী হয় সেটা আপনাকে আবিষ্কার করতে হবে, নাহলে কারোর পরামর্শ নিতে হবে, না হলে আপনি পারবেন না। যেমন একটা বিন্দু দিয়ে গোল তৈরি করা যায়, বিন্দু ছাড়া গোল হয় না। আপনাকে কাউকে অবলম্বন করে আপনাকে বড় হতে হবে, তার পরামর্শ নিতে হবে। সেটা কি বলছে তিনি বোধগম্যে এনে সেইটা যদি ভালো হয় পালন করুন, যদি মন্দ হয় সরে দাঁড়ান। নিশ্চয়ই আপনার ভালো করার জন্য লোক আসবে, নিশ্চয়ই অনেক লোক আসবে আপনার খারাপ করার জন্য। ভালো মন্দ জ্ঞান আপনাকে রাখতে হবে, কোনটা গ্রহণ করলে ভালো হবে, কোনটা গ্রহণ করলে মন্দ হবে, কোনটায় আপনার উন্নতি হবে, কোনটায় আপনার পতন হবে, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। হাবাগোবা হয়ে বেঁচে থাকা যাবে না। আর কায়িক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যে অবধি গায়ের ঘাম ঝরিয়েও আপনি বাঁচার মতো বাঁচতে পারবেন না। আপনাকে কৌশল নিতে হবে। আপনি খাটবেন, আপনার আন্ডারে অনেকগুলো লোক খাটবে, তার আন্ডারে অনেকগুলো লোক খাটবে। সব লোকগুলোর পরিশ্রমের 1 পয়সা করে যদি আপনি পান, সেইটা হবে আপনার বুদ্ধি। এটা একমাত্র নেটওয়ার্কেই সম্ভব। তাই নেটওয়ার্কটাকে বাছাই করে নিন এবং নেটওয়ার্কটাকে শিখে নিন। আমি শেখাবো, প্রত্যেক দিন ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তবে আপনি নতুন নতুন জিনিস জানতে পারবেন, আপনার কাজে লাগবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। বাঁচতে গেলে আপনাকে এই সমস্ত জিনিসগুলো জানতেই হবে। অজানাভাবে চললে পর আপনার গ্ল্যামার ফিরবে না, আপনার চালচলন ফিরবে না। আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আপনাকে আপডেট করে চলতে হবে। আপনি সেই আপডেট যদি না হন, সেই আদিকালের বদ্যিবুড়ি হয়ে থাকবেন। ওইভাবে চললে আপনি কখনোই বিশাল আকারে বিশাল কিছু করতে পারবেন না। ক্ষণস্থায়ী কিছুদিন বাঁচার মতো বাঁচতে পারবেন না। বেঁচে থাকবেন কিন্তু সেই বাঁচায় আনন্দ পাবেন না। তাই রোজ দিন ফলো করুন, আশা করি আপনাদের কাজে লাগবে, মঙ্গল হবে। থ্যাংক ইউ, গুড নাইট।